ফজর যায় ঘুমে, জোহর যায় অবহেলায়, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় রং তামাশায়, এশা যায় আড্ডায়। এভাবেই বুঝি আপনার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ কাজা করে করে বেনামাজি হয়ে হয়ে জীবন যাচ্ছে। এই যে বেনামাজি হয়ে হয়ে প্রতিদিন 5 বার আপনি শয়তানকে খুশি করেন, শয়তানকে হাসান, শয়তানের গোলামি করেন, এ কেমন বিবেক পচা মানুষ আপনি? হ্যাঁ, এই হাদিসটা কি আপনার বিবেকের দুয়ারে করাঘাত করে না? আপনার কি লজ্জা করে না, শরম লাগে না? ফজরের সময় শয়তানের গোলামি করে ঘুম থেকে উঠতে আপনার কি একটুও খারাপ লাগে না? শয়তান কি আপনার বিবেকে পেশাব করে দিয়ে গেল নাকি? আপনার ঘুমন্ত বিবেক কোন দিন জাগ্রত হবে? কোন দিন আপনি শয়তানের গোলামি ছেড়ে নিজেকে আল্লাহর গোলামির পথে নিয়ে আসবেন? সাজদার টাইমে আল্লাহকে সাজদা না দেওয়া এটা মুমিনের কাজ না, এটা শয়তানের কাজ। কার কাজ? আপনি বলবেন হুজুর কুরআন শরীফ থেকে একটা দলিল দেন তো। রব্বুল আলামিন কি বলছেন শুনেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সাজদা দাও। আল্লাহর এই হুকুম মান্য করে সকল ফেরেশতারা আদমকে সাথে সাথে সাজদা দিল। একজন এই সাজদার হুকুম মানে নাই, যে আল্লাহর হুকুম মেনে সাজদা দেয় নাই, তার নাম হলো ইবলিস। আল্লাহ তাআলা ইবলিসকে সাজদা দেওয়ার কথা বললেন, সে সাজদা দেয় নাই। আল্লাহ বললেন তুই সাজদা দিলি না কেন? সে তখন বলল আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, এই জন্য তাকে সাজদা দেই নাই। আল্লাহ বললেন আমার হুকুমের চাইতে শ্রেষ্ঠ কোনো কিছু আর হতে পারে? আমার আদেশ তুই অমান্য করেছিস, এখন তুই আমার জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাবি। কথা বুঝে থাকলে বলেন তো দেখি, ইবলিস জান্নাত থেকে বের হয়েছে কি না দেওয়ার কারণে? কয়টা সাজদা দেয় নাই? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? একটা সাজদা না দেওয়ার কারণে তাকে যিনি জান্নাত থেকে বের করে দিয়েছেন তিনি কে? আমার আপনার জন্য দৈনিক নামাজ ফরজ কত ওয়াক্ত? শুধু যদি ফরজের নামাজের রাকাত সংখ্যা হিসাব করেন তাহলে 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজের রাকাত সংখ্যা হলো কত? 17। প্রতি রাকাতে সাজদার সংখ্যা কয়টা? 2টা। তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজের 17 রাকাতে মোট সাজদার সংখ্যা হলো কতটা? 34টা। একটা সাজদা না দিয়ে ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, আর আমি আপনি ডেইলি 34টা সাজদা না দিয়ে জান্নাতে যাওয়ার জন্য ভাবখানা এমন যেন রেডি হয়ে বসে আছি, যেন মনে হয় জান্নাত তার মামুর বাড়ি আর নানার বাড়ি। ইবলিস সে তো একটা সাজদা না দিয়ে জান্নাত থেকে আউট হয়েছে। আল্লাহ বলেছেন গেট আউট ফ্রম দ্য প্যারাডাইস, তুই জান্নাত থেকে বের হ। সে যখন জান্নাত থেকে বের হয়েছে তারও টার্গেট, আল্লাহ এক সাজদা দিলাম না বলে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, দেখবো তোমার বান্দারাও তোমারে কেমনে সাজদা। এই জন্য নামাজের টাইমে ইবলিস মানুষকে ধোঁকা দেয় সবচাইতে বেশি। হাদিস শরীফের মধ্যে এসেছে শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে? যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয়, যখন কোনো ব্যক্তি তার মাথা নত করে আল্লাহর কুদরতি চরণে লুটিয়ে পড়ে, এই দৃশ্য দেখে ইবলিস মনের ব্যথায় মনের যন্ত্রণায় দূরে গিয়ে কান্না করে। আল্লাহর নবীর হাদিস শুনেন, কোন ব্যক্তি যখন সাজদা দেয় ইবলিস এটা দেখে ইয়াতাজালা শাইতানু ফায়াবকি, ইবলিস ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। ফায়াবকি, অতঃপর সে কান্না করে, ওয়ায়াকুল, এবং বলতে থাকে উমিরা ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে আল্লাহর হুকুম মেনে সাজদা দিয়ে তার জন্য আল্লাহর জান্নাত হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। সে আরো বলে ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছে। ফাআবাইতু ফালিন্নার,
সেই আদেশ অমান্য করে আমি জাহান্নামের আগুনের অধিবাসী হলাম। এই হাদিস আমাকে আপনাকে কি বার্তা দিল, কি শিক্ষা দিল? আমরা যখন আল্লাহকে সাজদা দেই, সাজদা দেওয়ার জায়গা তো হলো নামাজ। আমরা যখন নামাজে যাই ইবলিস তখন কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না ইবলিস তখন হাসে। এই হাদিসটা বুঝতে পারলে সবাই একটু জবাব দেন তো, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? এই জবাবে হবে না গো। আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? আরো জোরে বলেন। বহুত ওয়াজ জীবনে শুনছেন, এখনো নিজেকে নামাজি বানাইতে পারেন না। এই একটা হাদিস আপনার জীবন পরিবর্তন করতে পারে আজকে। ভালো করে বুঝে শুনে উত্তর দিবেন। আমরা নামাজে গেলে ইবলিস, একজনও চুপ থাকবেন না, ইবলিস না গেলে। এখন আপনারা আমাকে বলেন, ডেইলি 5 ওয়াক্ত নামাজের টাইমে আপনারা কি ইবলিসকে, মিস্টার শয়তানকে হাসাতে চান না কাঁদাতে চান? যদি কাঁদাতেই চাই, সবাই তো জবাবও দিলেন না। সবাই আমরা ইবলিসকে হাসাতে চাই না কাঁদাতে চাই? কয়েকজন চুপ থাকছে, যারা চুপ থাকছে তারা কি শয়তানের কাছ থেকে খেলাফত নিছে নাকি? আমরা নামাজের টাইমে ইবলিসকে হাসাবো না কাঁদাবো? কাঁদাবো কি করে? নামাজ ছেড়ে দিয়ে না আদায় করে। আপনি তো আদায় করেন না, এখানে জায়গা হচ্ছে না মানুষের, কিন্তু আজান হয় যখন, আহা, আমাদের মসজিদগুলো মুসল্লির অভাবে হাহাকার করে। কিভাবে আমাদের 5 ওয়াক্ত নামাজ যায়? জাতীয় কবিকে আমি বড় মহব্বত করি, কারণ পৃথিবীর ইতিহাসে কোনো কবি এত চমৎকার লেখা উপহার দিতে পেরেছে বলে আমার এই ক্ষুদ্র জ্ঞানে জানা নেই। আমি তার এই কবিতাটা যখন পড়ে অবাক হই, এত সুন্দর কি করে লিখলেন, কি করে আমাদের 5 ওয়াক্ত নামাজ যায়। জাতীয় কবি বড় বাস্তবধর্মী কবিতা লিখেছেন। তিনি তার কবিতার লাইনগুলোতে বড় চমৎকার করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আপনার ফজর যায় কেমনে? কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর। এই যে ফজরের টাইমে ঘুমিয়ে থাকলেন, ও আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, জোহরের আগে আমার আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? আরেকজন তো কি সুন্দর লিখেছেন, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজর যায় ঘুমে, জোহর যায় অবহেলায়, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় রং তামাশায়, এশা যায় আড্ডায়। এভাবেই বুঝি আপনার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ কাজা করে করে বেনামাজি হয়ে হয়ে জীবন যাচ্ছে। এই যে বেনামাজি হয়ে হয়ে প্রতিদিন 5 বার আপনি শয়তানকে খুশি করেন, শয়তানকে হাসান, শয়তানের গোলামি করেন, এ কেমন বিবেক পচা মানুষ আপনি? হ্যাঁ, এই হাদিসটা কি আপনার বিবেকের দুয়ারে করাঘাত করে না? আপনার কি লজ্জা করে না, শরম লাগে না? ফজরের সময় শয়তানের গোলামি করে ঘুম থেকে উঠতে আপনার কি একটুও খারাপ লাগে না? শয়তান কি আপনার বিবেকে পেশাব করে দিয়ে গেল নাকি? আপনার ঘুমন্ত বিবেক
কোন দিন জাগ্রত হবে? কোন দিন আপনি শয়তানের গোলামি ছেড়ে নিজেকে আল্লাহর গোলামির পথে নিয়ে আসবেন? আমরা নামাজে গেলে গোলামি হয় শয়তান, আমরা নামাজে না গেলে গোলামি হয় শয়তানের, আর নামাজে গেলে গোলামি হয় কার? আরো জোরে বলেন, কার? নাও টেক ইউর ডিসিশন। আপনি সিদ্ধান্ত নেন, প্রতিদিন 5 বার খুশি করবেন কারে? জোরে বলেন, কাকে? আল্লাহকে খুশি করতে হলে নামাজ ছাড়বেন না আজ থেকে আদায় করবেন? যুবক ভাইয়েরা বলে, হুজুর আমার কি টাইম হয়েছে নাকি, চুলদারি পাকুক না তারপরে আমি নামাজ আদায় করব। আমার ভাইয়েরা, কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল। কত যুবক 18, 20, 22 বছরে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এমন অনেক নজির আমরা সমাজে দেখি। বাপ বেঁচে আছে, ছেলের লাশ বাবা কাঁধে করে নিয়ে কবরে নামিয়েছে। দাদা বেঁচে আছে, দাদা তার নাতির লাশ কবরে নামিয়েছে। এমন চিত্র বলেন তো আসে না নাই? আপনি বুড়া হবেন, এটা হলো শয়তানের পজিটিভ ধোঁকা। যৌবনকাল, এটা হলো ইবাদতের সবচাইতে মোক্ষম সময়। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। যৌবনকাল আল্লাহ দিয়েছেন তার গোলামের জন্য, কারণ এই যৌবন তো কোনো নেতার দেওয়া গিফট নয়। যৌবন দিয়েছেন কে? অনেক যুবকেরা আছে যৌবনকালে আল্লাহর ইবাদত বাদ দিয়ে অনেক তথাকথিত নেতা খেতার সামনে পিছনে তার যৌবন রং তামাশা করে কাটিয়ে দেয়। স্পষ্ট ভাষায় বলছি, যৌবন কোনো নেতার দেওয়া গিফট নয়। কোনো নেতার চামচামি করার জন্য যৌবন দেওয়া হয় নাই। যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। একটু কথা বলতে দেন আমাকে। এত তাড়াতাড়ি এই স্লোগান দিয়ে এনার্জি নষ্ট করেন না, সামনে আরো অনেক জরুরি কথা আছে। ইনশাআল্লাহ এনার্জি সেভ করার দরকার আছে না? বলছিলাম যৌবনকালে ইবাদতের বিরাট বড় ফায়দা আছে। আমি 2টা ফায়দার কথা বলি। একটা ফায়দা দুনিয়ায়, আর একটা ফায়দা আখিরাতে। যুবক ভাইরা কান খাড়া করেন। বুড়া কালে, বয়স্ক হয়ে গেলে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, তখন চাইলেও আর এই দুর্বল শরীর নিয়ে লম্বা সময় রুকু সাজদা দেওয়া যায় না। কোনো মতে নামাজটা আদায় করে ফেরেশতা বলে, আল্লাহ এই বান্দা তো শারীরিক দুর্বলতার কারণে কোনো মতে নামাজ আদায় করে, সওয়াব কি কোনো মতে দিব না পরিপূর্ণ দিব? আল্লাহ তখন বলেন, এই ফেরেশতা, এই বান্দা পিছনের দিকের আমলনামা উল্টায় দেখো সে যৌবনকালে কি করেছে। ফেরেশতা যখন বলে, আল্লাহ এই বান্দা তো যৌবনকাল একদম পুরাটাই আপনাকে দিয়েছে, 5 ওয়াক্ত আজান হলে সবার আগে নামাজে গিয়ে আপনাকে সাজদা দিয়েছে, তাহাজ্জুদ আদায় করেছে। আল্লাহ তখন বলেন, এই বান্দা যৌবনকাল আমাকে দিয়ে আমাকে রাজি করলো, খুশি করলো, আমি কি আমার বান্দাকে অখুশি করব নাকি, নারাজ করব নাকি? আমিও তাকে খুশি করব। শারীরিক দুর্বলতার কারণে এখন সে বুড়াকালে কোন মতে নামাজ আদায় করলো, সওয়াব কোন মতে লিখবা না, যৌবন কালের মতো পুরা পুরা লিখবা। এরপরে হাসরের ময়দানে তো যৌবন কালের ইবাদতকারীদের আরো বিশেষ মর্যাদা। আল্লাহ বলবেন, কবিরহাটের যুবকেরা কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ কবিরহাটের যুবক ছেলেদেরকে দিয়ে কি করবেন? আল্লাহ বলবেন, আজ হাসরের মাঠে কোনো গাছপালা নাই, উদ্ভিদ নাই, কিছুই নাই, সূর্য মানুষের মাথার নিকটে। গোটা হাসরের ময়দান তামা হয়ে গেল। মানুষের মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে গলে বেয়ে পড়বে। মানুষ নিজেদের ঘামে গুনাহের লেভেল অনুযায়ী সাঁতার কাটতে থাকবে। আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। আল্লাহ বলবেন, এই কবিরহাটের যুবকদেরকে এজন্য ডেকে আনো, কারণ এরা তো যৌবনকালে আমার ইবাদত করেছে, আমাকে রাজি করেছে, আমিও তাদেরকে আজকে খুশি করব। এই যুবকদেরকে ডেকে ডেকে আনো, আর আমার আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দান, তাদেরকে ছায়ার নিচে জায়গা দান করো। কবিরহাটের যুবক তরুণ ভাইয়েরা কি আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পেতে চায় না? কি করতে হবে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আমরা খুশি করব কাকে? আল্লাহকে। 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 আমরা খুশি
এখানে যদি 5 জন মানুষের পা থেকে এই এতটুকু বুক পর্যন্ত অপূর্ণাঙ্গ দেহ থাকে, বলেন তো মাথা ছাড়া এই 5 জন ব্যক্তির পরিচয় কি সাথে সাথে শনাক্ত করা যাবে? তাহলে বোঝা গেল মানুষের এই 3.5 হাত বডির গুরুত্বপূর্ণ একটা অংশ হলো এই মাথা। এটা থাকলে পরে সাথে সাথে মানুষের পরিচয় পাওয়া যায়। ইসলামের ইবাদতের মাথা বা মগজ হলো as-salatu hiya ra'sul ইবাদাহ, নামাজ হলো ইবাদতের মাথা বা মগজ। যেভাবে মাথা ছাড়া কোনো মানুষের পরিচয় সাথে সাথে পাওয়া যায় না, ঠিক তেমনি নামাজ ছাড়া মুসলমান হিসাবে কারো পরিচয় পাওয়া যায় না। সবার আগে নামাজ, সবার আগে কি? সাজদার টাইমে সাজদা না দেওয়া, এটা তো মুমিনের কাজ না, এই কাজ তো করেছে শয়তান। আল্লাহ বলেছেন সাজদা দাও, সে দেয় নাই। 5 ওয়াক্ত নামাজের টাইমে আল্লাহকে সাজদা দেওয়ার সময় হলে যারা সাজদা দিয়ে আল্লাহর কাছে হাজিরা দেয় না, এরা চেহারা সুরতে মানুষ হলেও এরা হলো মানুষ রূপী শয়তান কিংবা শয়তানের গোলাম। আমি আপনি কি শয়তানের গোলামি করে শয়তানকে খুশি করব? আজকে ওয়াদা করলাম, আল্লাহ যা করার করে ফেলেছি, ভুল করেছি স্বীকার করছি, আজ থেকে আমরা আর শয়তানের গোলামি করব না। আজকের ফজর থেকে আমরা আমাদের জার্নি শুরু করলাম। যতদিন বেঁচে থাকবো আল্লাহ সাজদার টাইমে তোমাকে রাজি খুশি করে, তোমার গোলামি করে, তোমাকে খুশি করার জন্য নামাজে হাজির হয়ে যাব। কারা কারা রাজি আছেন আল্লাহকে একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ আমাদেরকে ওয়াদা পূরণের তৌফিক দাও। হাত নামান।